সারা বাংলা জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও এবং তারই অঙ্গ হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে থেকে সকালবেলা থেকে এআইডিএসও ছাত্র সংগঠন তারা পিকেটিং শুরু করেছে। গত বৃহস্পতিবার বিকাশ ভবনে যোগ্য শিক্ষকদের যে আন্দোলন চলছিল তার ওপর পুলিশের লাঠিচার্জ এবং তারপর আমরা তার ফলস্বরূপ দেখেছি রাজপথে রক্তাক্ত শিক্ষক এবং তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিকাশ ভবনে যে ঘটনা ঘটেছিল তারই প্রতিবাদে সারা রাজ্য জুড়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিশেষত ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও। কলকাতার বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সামনে যেরকম পিকেটিং চলছে তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালন করেছে। আমরা রয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে এবং আমার সহকর্মী অজয় দাস সেই ছবি দেখাচ্ছে। একদম সকালে বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের যে মূল গেট রয়েছে তার সামনে কিন্তু ছাত্র এবং ছাত্রীরা কলেজের যে বিশ্ববিদ্যালয় এআইডিএসের যে কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিট সেই ইউনিটের সদস্য এবং সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। একদম মূল গেট কিন্তু বন্ধ এবং তারা যেটা দাবি করছেন বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছে এবং যে ঘটনার পর রাজ্য পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে যে ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছিল আন্দোলনরত যোগ্য শিক্ষকদের ওপর যারা নিজেদের চাকরি ফেরতের দাবিতে বিকাশ ভবন অভিযান করছিলেন। কিন্তু তারপরে দেখা গেছে রক্তাক্ত অবস্থায় রাজপথে কিন্তু রয়েছেন শিক্ষকরা এবং তার প্রতিবাদে এবং যোগ্য শিক্ষক যারা তাদের যাতে চাকরি ফিরিয়ে দেওয়া যায় তার প্রতিবাদেই কিন্তু তারা এই অবস্থান বিক্ষোভ করছেন এবং যারা পড়ুয়া আসবেন তাদের তরফ থেকে কিন্তু আবেদন করা হবে, তাদের কাছে ছাত্র সংগঠনের তরফ থেকে আবেদন করা হবে যাতে তারা এই ছাত্র ধর্মঘটে সামিল হন। আমরা কথা বলে নেব আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে। কি দাবি করছেন আপনারা? যেভাবে বৃহস্পতিবার রাতে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ওপর রাজ্য সরকারের পুলিশ এবং তৃণমূলের গুন্ডা বাহিনী যৌথভাবে নৃশংস আক্রমণ চালিয়েছে, এর প্রতিবাদে আমরা এআইডিএসওর পক্ষ থেকে সেই দিন থেকে আমরা রাস্তায় নেমে আন্দোলন গড়ে তুলেছি। সেই আন্দোলনের ধারাবাহিকতাতেই আজকে গোটা রাজ্য জুড়ে আমরা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছি। রাজ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে এবং যারা বিকাশ ভবনে আটকে ছিলেন তাদের মুক্ত করার জন্যই এই ব্যবস্থা। ন্যূনতম বল প্রয়োগের মানে যদি হয় শতাধিক শিক্ষক, যে শিক্ষকরা জাতির মেরুদণ্ড গড়ে তোলে, আমাদের শিক্ষা দিয়ে মেরুদণ্ড গড়ে তুলেছে, যে পুলিশ লাঠিচার্জ করেছে তাকেও শিক্ষায় শিক্ষিত করেছে, সেই শত শত শিক্ষকদের মাথা ফাটিয়ে দেওয়া, চোখ নষ্ট করে দেওয়া এই রাজ্য সরকারের এই ঘোষণাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি যোগ্য শিক্ষকদের অবিলম্বে স্কুলে ফেরাতে হবে, দুর্নীতিগ্রস্তদের গ্রেপ্তার করতে হবে এবং বৃহস্পতিবার রাতে যে তৃণমূলের দুষ্কৃতি এবং পুলিশের যে যৌথ আক্রমণ হয়েছে তাকে কন্ডেম করছি এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। প্রধানত যারা যোগ্য শিক্ষক তাদের কিন্তু স্কুলে ফেরাতে হবে সেই দাবি এবং তার পাশে বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছিল পুলিশের তরফ থেকে যে ন্যূনতম বল প্রয়োগের দাবি করা হয়েছিল এবং তার ফলে যেটা দাবি করা হচ্ছে যে বহু শিক্ষক রক্তাক্ত অবস্থায় রাজপথে পড়েছিলেন, তার পেছনে যারা দায়ী, এই ঘটনার পেছনে যারা দায়ী প্রশাসনের, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই দাবিতেই কিন্তু ছাত্র ধর্মঘটের ডাক দিয়ে দেওয়া হয়েছে বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসওর তরফ থেকে এবং সেই ছাত্র ধর্মঘট কিন্তু চলছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।